আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা হাসির দড়ি এড়িয়ে সোজা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে রাজনীতির দাবার বোর্ডে এমন লোমহর্ষক প্রত্যাবর্তন হয়তো হলিউডের যে কোনো ব্লকবাস্টার থ্রিলারকেও হার মানাবে। একদিকে চরম বিতর্ক এবং বেপরোয়া ক্ষমতার অতীত, আর অন্যদিকে পরাশক্তি ভারতের রক্তচক্ষু আর সেই কুখ্যাত 10 ট্রাক অস্ত্রের হিমশিম ইতিহাস। দর্শক, সব সমীকরণ আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় কি সত্যিই ফিরছেন লুৎফুর জামান বাবর? আর তার হাতে কি উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর স্বরাষ্ট্র মন্ত্রণালয়? যদি তাই হয় তবে দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দর্শক, আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি রাজনীতির এমন এক মাস্টার প্ল্যান যা শুধু দেশের সীমানায় নয়, কাঁপিয়ে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে। 2013 সালের 18 নভেম্বর চরম বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সরকার গঠন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা পৌঁছেছিল 66 জনে, যা ছিল এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের আকারের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ। কিন্তু এবার সেই রেকর্ড ভাঙতে চলছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটি শেষ হতেই রাজনীতির মাঠে কান পাতলে শোনা যাবে এক বিশাল রদবদল এবং সম্প্রসারণের জোরালো গুঞ্জন। অর্থাৎ বাড়তে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার। বর্তমানে এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49 জন, যাদের বেশিরভাগই নতুন এবং দাপ্তরিক কাজে তুলনামূলকভাবে নবীন। এই অনভিজ্ঞতার কারণে সরকারের দৈনন্দিন কাজে আমলাতন্ত্রের জটিল গ্যারাকলে মাঝে মাঝেই ছন্দপতন ফুটে উঠছে। আর এই প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে উঠতেই এবার তারেক রহমান এক সুদূর প্রসারী প্ল্যান দিতে যাচ্ছেন। তিনি মন্ত্রিসভায় যুক্ত করতে চলেছেন বিএনপির সেই সব পরীক্ষিত পোর খাওয়া এবং ত্যাগী নেতাদের, যারা রাজপথ এবং প্রশাসন উভয় জায়গাতেই সমান পারদর্শী। জানা গেছে তারেক রহমানের এই মেগা মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, গাজীপুর 5 আসনের সংসদ সদস্য AKM ফজলুল হক মিলন এবং ঢাকা 19 আসন থেকে নির্বাচিত ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও সরকারের কাজের গতি আনতে টেকনোক্র্যাট কোটায় স্থান পেতে পারেন ডক্টর আসাদুজ্জামান। একই সঙ্গে মন্ত্রিসভার কয়েক